ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ট্যাক্স ক্যালকুলেটর নিয়ে। তো এই ক্যালকুলেটরের মাধ্যমে আপনি সহজেই ট্যাক্সের হিসাব বের করতে পারবেন, আপনার কি পরিমাণ ট্যাক্স হয়েছে বা যে কোনো সংখ্যার ট্যাক্সের হিসাব কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন। এবং আপনার যদি দেখা যায় ট্যাক্স ছাড়া যে রেজাল্ট সেটি যদি আপনাকে বের করতে হয়, সেটিও কিন্তু আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। যেমন আমি এখানে একটি সংখ্যা লিখলাম, যেমন 10,000। তো 10,000 এখানে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স এই অপশনটিতে টাচ করি, এই বাটনটিতে, তাহলে কিন্তু এখানে আমাদের যে ট্যাক্স সেটি কিন্তু বের হয়ে আসবে। তো এখানে আমি টাচ করলাম, টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে এখান থেকে আমরা কিন্তু এখানে যদি কনভার্ট এই অপশনে টাচ করি, তাহলে কিন্তু এটি কনভার্ট, সরি দুঃখিত। তো যাই হোক, আমি একটু মিস্টেক করে ফেলছি, এজন্য আমি দুঃখিত, মনে কিছু করবেন না। এখানে আমি 10,000 এটি দেওয়ার পর যখন আমি ট্যাক্স এই বাটনটিতে টাচ করব, তখন কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে 10,000 রয়েছে। তো আমি এখানে টাচ করলাম, টাচ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সংখ্যাটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং এখানে কিন্তু 11,000 চলে আসছে। ট্যাক্স সহজ রেজাল্ট সেটি কিন্তু আমাদের চলে আসছে। আবার দেখা যায় আপনি একটি সংখ্যা থেকে আপনি ট্যাক্স আউট করতে চান, যেমন আপনি যদি এখান থেকে ট্যাক্স আউট করতে চান এই সংখ্যাটি থেকে, সেক্ষেত্রে আপনি ট্যাক্স আউট এই অপশনটিতে টাচ করবেন। এখানে টাচ করলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের যে ট্যাক্স ছাড়া যে রেজাল্ট যেটি বা যে টাকা সেটি কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আপনি এখান থেকে ট্যাক্স সহ যে টাকার পরিমাণ এবং ট্যাক্স ছাড়া যে টাকার পরিমাণ সেগুলো কিন্তু অনায়াসই হিসাব নিকাশ করতে পারবেন শুধু একটি বাটনের টাচের সাহায্যে। তো এখন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে মেনু বাটন রয়েছে। তো মেনু বাটন এই অপশনটির মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস, কপি রেজাল্ট, কপি ফর্মুলা, পেস্ট ফর্মুলা, ম্যানুয়াল এবং ক্যান্সেল এই অপশনগুলো পাবেন। এবং সেটিংসের আন্ডারে আপনি এখান থেকে কিন্তু সেটিংস করে নিতে পারবেন যে বিষয়গুলো সেগুলোও দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু ট্যাক্স দেওয়া রয়েছে 10% ট্যাক্স হিসাবে কিন্তু এখান থেকে হিসাবটি আপনার বের হবে বা হিসাবটি আপনি পাবেন। তো যাই হোক, এখান থেকে আরেকটি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এটি হলো কনভার্ট অপশন। এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন, তখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনভার্টিংয়ে যে এখানে দেওয়া আছে লেন্থ, এরিয়া ও ওয়েট, টাইম, এরকম একটি অপশন রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, ইঞ্চি, ফিট, এরকম অপশন রয়েছে। তো এক্ষেত্রে এগুলো আপনি কিন্তু পরিবর্তন করে কনভার্ট করে নিতে পারবেন মিলিমিটার থেকে সেন্টিমিটারে। যেমন আপনি যদি এখানে 10,000 মিলিমিটার, এটিকে যদি আপনি সেন্টিমিটারে প্রকাশ করতে চান, সেক্ষেত্রে আপনি রিটার্নে চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু, সরি, তো এখানে হচ্ছে আমরা একটু সমস্যা হয়ে গেছে, মিলিমিটার এই অপশনটিতে চলে আসলাম। তো চলে আসার পরে সরি ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনি যখন কনভার্ট অপশনে টাচ করবেন, তখন এখানে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির দেখতে পাচ্ছেন এখানে 10,000-এ হচ্ছে 10,000 মিলিমিটার এবং সেন্টিমিটার হচ্ছে 1,000, মিটার হচ্ছে 10, কিলোমিটার, ইঞ্চি, এগুলো সব কিন্তু এখানে শো করবে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে যে কনভার্ট করতে চাইলে আপনাদের অটো কিন্তু এখানে কনভার্ট হয়ে সবগুলো অপশন এখানে শো করবে। আর আপনি যদি এটি লেন্থে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এরকম ইন্টারফেস পাবেন। আর যদি এরিয়ায় কনভার্ট করতে চান, তাহলে কিন্তু আপনি এখানে এরকম ইন্টারফেসগুলো পাবেন।
তো এরপর যদি আপনি এটাকে দেখা যায় ওয়েটে কনভার্ট করতে চান, তাহলে কিন্তু ওয়েটের যে কনভার্টিং সিস্টেমগুলো সেগুলো কিন্তু এখানে এভাবে শো করছে, দেখতে পাবেন। তারপরও যদি আপনি টাইমে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু টাইমে কনভার্ট করতে পারবেন, এবং টাইমের যেটি একক সেটি কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো যাই হোক, এখান থেকে আপনি এভাবে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন, এবং রিটার্ন এই অপশনটিতে আপনি টাচ করে আবার রিটার্ন করতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি যে আপনার এখানে হচ্ছে রিটার্ন বাটনটি, এই বাটনটিতে টাচ করলে আপনি আবার চলে আসতে পারবেন। তো আপনি যে কোনো সংখ্যাকে যদি কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি যে সংখ্যাটিকে কনভার্ট করতে চান সেটি আপনাকে এখানে লিখতে হবে। এখানে লেখার পরে তারপর হচ্ছে আপনি কনভার্ট এই অপশনটিতে যখন টাচ করবেন, এই অপশনটিতে যখন টাচ করবেন তখন কিন্তু এটি কনভার্ট হবে। তো ভিউয়ার্স, আমি আসলেই দুঃখিত একটু সমস্যা হওয়ার কারণে, যেহেতু আমার এটি একটু ভুল হয়ে যাবার কারণে আমি অন্যমনস্ক ছিলাম এজন্য। তো এজন্য আমি আসলেই দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। আর আপনারা কিভাবে হিসাব করবেন সেটি কিন্তু আমি পরবর্তীতে আপনাদের সঠিকভাবে দেখিয়ে দিলাম। তো এই ক্যালকুলেটরটি আপনারা যদি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনারা টেক্স ক্যালকুলেটর এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।